בימים האחרונים אני שוחחתי 3 פעמים עם הנשיא הנבחר. নিজেদের সরকারের অপরাধের দায় গিয়ে পড়ছে সাধারণ ইসরায়েলিদের ওপর। দেশে দেশে তীব্র রোষের মুখে পড়ছে ইসরায়েলিরা। বিভিন্ন জায়গায় তাদের খেতে হচ্ছে গণপিটুনি। যেখানেই তাদের দেখা মিলছে সেখানেই কোনো না কোনো আক্রমণের শিকার হচ্ছে তারা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েলিরা বিদেশ ভ্রমণে যেতেই এখন ভয় পাচ্ছেন। এই ব্যাপারে চাক্ষুষ প্রমাণ মিলেছে মাত্র কদিন আগেই। স্পেনে একটি ফুটবল ম্যাচের পরে ইসরায়েলি দলের ভক্তদের ওপর হামলার ঘটনা ঘটে। শুরু হয় তুমুল সংঘর্ষ। গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলের ম্যাকাবি তেল আবিব এবং ডাচ দল অ্যাজাক্সের মধ্যে ইউরোপা লিগ খেলার পর একাধিক সহিংস ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত হয় যখন নেদারল্যান্ডসের আমস্টারডামে হামলা ও মারধরের শিকার হয় ইসরায়েলি ফুটবল ভক্তরা। এছাড়াও বৃহস্পতিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করা এক ইসরায়েলি নাগরিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। শনিবার এই তথ্য নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। নিখোঁজ ব্যক্তির নাম জভি কোগান। তিনি ইসরায়েল মলদোভার নাগরিক। কোগান ইহুদিদের অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন চাবাদের সদস্য। অন্যদিকে জর্ডানে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে এই অঞ্চলে ইসরায়েল বিরোধী মনোভাব চাঙ্গা হয়ে ওঠার মধ্যে জর্ডানে বেশ কয়েকটি বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে। জর্ডানের 1,20,00,000 অধিবাসীর অনেকেই ফিলিস্তিনি বংশোদ্ভূত। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর অনেক ফিলিস্তিনি পালিয়ে জর্ডানে চলে আসেন। ইসরায়েলের সঙ্গে জর্ডানের শান্তি চুক্তিকে ভালো চোখে দেখছে না অনেকেই। রোববার আম্মানে ইসরায়েলি দূতাবাসের সামনেও হয়েছে গোলাগুলি। প্রাণ যায় এক বন্দুকধারী সহ 3 পুলিশ সদস্যের। মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পর বন্ধু দেশগুলোই চোখ ফিরিয়ে নিয়েছে ইসরায়েল থেকে। বেনিয়ামিন নেতানিয়াহু ইউরোপ বা পশ্চিমা দেশ যেখানেই যান না কেন পড়তে হবে গ্রেপ্তারের মুখে। নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইতালি। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে সাহসী পদক্ষেপ বলে আইসিসির প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও। তুরস্কের সুলতান খ্যাত এরদোয়ান আরও বলেছেন, পশ্চিমা দেশগুলো বছরের পর বছর ধরে বিশ্বকে আইন, ন্যায় বিচার ও মানবাধিকারের জ্ঞান দিয়েছে। এখন এই পর্যায়ে তাদের অবশ্যই উচিত সেসব প্রতিশ্রুতি রক্ষা করা। Siyonist İsrail'in aparatlarını শুধু ইউরোপেই নয়, যুক্তরাষ্ট্রে বসবাসকারী 14 থেকে 18 বছর বয়সী মার্কিন ইহুদি তরুণদের 1/3 বেশি মানুষই ইসরায়েলের বিপক্ষে। উল্টো হামাসের পক্ষ নিয়েছে এসব তরুণেরা। শুধু তাই নয়, জরিপে অংশগ্রহণকারী মার্কিন ইহুদি তরুণদের বড় একটি অংশই স্বীকার করেছে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এই হার 41.3%। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এই হার 10%। গাজায় দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলের আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যে করা নতুন একটি জরিপে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জোহরা চৌধুরী সেতু, 71।